হাই বন্ধুরা, দেখুন এইটা হচ্ছে উচ্ছের জমি। উচ্ছে গাছগুলো সব বেরিয়ে গেছে, এখন এতে জল দিতে হবে, সার দিতে হবে। দিতে দিতেই আমার ফার্মের আজকে বাচ্চা আসার কথা, তাই জন্য চলে এলাম মাঠ থেকে। এসে দেখি বাচ্চার গাড়ি চলে এসেছে। এখন এই বাচ্চাগুলোকে গাড়ি থেকে নামিয়ে ফার্মের ভিতর ছেড়ে দেওয়া হবে। ওই দেখুন নামানো শুরু হয়ে গেছে বাচ্চা। এখন এই ছেড়ে দেওয়া হচ্ছে বাচ্চাগুলো। এরপর এদেরকে জল খাবার দিতে হবে এবং লাইটগুলো সব চালু করে দিয়েছি। দেখুন পাখিগুলো কেমন জড়ো হয়ে বসে আছে সুন্দরভাবে। আর একটু নাড়াচাড়া করে ডিস্টার্ব করে দিচ্ছি যেন খাবারটা খেয়ে নেয়। তারপর জানেন তো বন্ধু, এইসব কাজবাজ কমপ্লিট করে আমাকে আবার রান্না করতে হবে। এই যে রান্নার জোগাড় যন্ত্র করে নিয়েছি, আজকে তেমন কিছু করব না, শুধু একটু কাবলি ছোলা দিয়ে একটা কাবলি ছোলার মশলা তরকারি বানাবো। দেখুন বন্ধুরা, কুকারে প্রথম একটু সিটি মেরে নেব, তাহলে খুব সুন্দর ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। আমার মা মারা যাওয়ার পরে আমিই রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে হয় আমার নিজে হাতেই। ফার্মের কাজ করা, রান্না করা, সব কিছু আমাকেই করতে হয়। দেখুন এই যে রান্নাটা করছি, রান্নাটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন। আর যদি রান্নায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমনভাবে রান্না করলে ভালো হয়। আমার কাছে স্ট্যান্ডও নেই, কিছুই নেই। এক হাত দিয়ে মোবাইল ধরা, এক হাত দিয়ে খুন্তি নাড়া, সব কিছু এক হাতেই সামলাতে হয়। তাই আমিও একটু চেষ্টা করলাম, জানি না কেমন হবে ভিডিও, আপনাদের কতটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। এইটুকুই তো চাই আপনাদের কাছে, আর কি চাইবো বলুন। যেমন পারি তেমন রান্না করে নিচ্ছি। এই রান্নাবান্না সব কমপ্লিট করে আবারও যেতে হবে ফার্মের ভেতরে, গিয়ে দেখতে হবে বাচ্চাগুলো কেমন আছে, খাবার আছে কি না। খাবার না থাকলে আবার একটু খাবার দিতে হবে। এই করেই দিন চলে যায়। তারপরে বিকালে যেতে হবে মাঠে, আপনাদের যে উচ্ছের জমিটা দেখিয়েছি ওখানে জল চালাতে হবে। সবই একা হাতে করতে হয়, তার ভিতর যেটুক সময় পাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম রান্নার ভিডিওটা। জানি না কতটা ভালো হয়েছে, ভালো হলে একটু বলবেন। এই টমেটো বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্সড করে নেব। তারপর একটু দই দিতে হবে, দিয়ে একটু বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় এই রেসিপিটা। খুব কম মশলায় বিয়েবাড়ির অনুষ্ঠানের স্বাদে রান্না করা যায়। এই যে মশলাটা মিক্সড হয়ে গেছে, এইবার আর কি ছোলাগুলো ঢেলে দিয়ে ভাজা আলুটা দিয়ে ব্যাস নাড়াচাড়া করে একটু জল দিয়ে, জলটা ফুটে গেলে তখন ঘি, গরম মশলা আর কসুরি মেথি পাতা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস হয়ে গেল কমপ্লিট। তেমন কোনো কিছু দেওয়া লাগেনি, তবে সত্যি বলছি বন্ধুরা, খেতে খুবই স্বাদ হয়েছিল এবং দুর্দান্ত হয়েছিল। আপনারা একটু এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন হয় খেতে, তারপরে বলবেন। কিন্তু এই আদা বাটাটা ছোলাটা দেওয়ার আগে দিলে তবে ছোলাটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অনেকে আগে দিয়ে দেয়, কিন্তু আগে দিলে আদার যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায়। তাই জন্য কিছু কিছু টিপস আছে, সেগুলো ফলো করতে হয় রান্নায়, তাহলে একটু টেস্ট বেশিই হয়। তাই আমি একটু ট্রাই করলাম নিজেই। এই একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। ব্যাস বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ব্যাস এইটুকুই। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় আপনাদের সঙ্গে।